আসসালামু আলাইকুম। নাইম তালুকদার এসইও টিউটোরিয়াল থেকে স্বাগতম জানাচ্ছি। কাজের চাপে অনেক সময় টিউটোরিয়ালগুলো টাইম মতো দিতে পারি না। তারপরেও চেষ্টা করি যে ভালো কোনো টিউটোরিয়াল দেওয়া যার মাধ্যমে কেউ তার কেরিয়ার করতে পারে। দুই একজন অলরেডি আমাকে বলেছে যে তারা ওডেক্সে কাজও পেয়েছে আমার টিউটোরিয়াল কিনে, আমার ভালো লাগে। ঠিক আছে। আচ্ছা, ঈদের আগে একটু মশলা দেওয়ার দরকার। ঠিক আছে, মশলার ভিতরে যা থাকে সে জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করব। আর একটা অনুরোধ করে দেই টিউটোরিয়ালে সবাই, আমাকে কেউ ফেসবুকে কেমন আছেন শব্দটা লিখবেন না, তাহলে আমি তার উত্তর দেই না। ঠিক আছে, কেমন আছেন শব্দটা লিখবেন না। অন্য যে কোনোভাবে কেউ যদি কোনো দরকার থাকে তাহলে সরাসরি কোশ্চেন করবেন, কেউ রাগ হবেন না। এই যে শুরু হয়েছে, ভাই কেমন আছেন, ভাবি কেমন আছে, এটার উত্তর নাই, এর আগে ভাই কেমন আছেন। ঠিক আছে, এটা যখন আপনি খুব সুন্দর করে লিখে একটা কোশ্চেন করবেন, আমি এটার উত্তর সাথে সাথে দেব। ঠিক আছে। আচ্ছা, কিছু সোশ্যাল মিডিয়ার নাম আপনাদের সামনে তুলে ধরি। তার ভিতরে আছে ফেসবুক। ফেসবুক কি, ফেসবুকে কি করা যায়? লাইক, শেয়ার, এঙ্গেজমেন্ট, তাই না? গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ভিমিও, ইনস্টাগ্রাম, স্টাম্বল আপন, থামলা, রেডিট। কেন সোশ্যাল মিডিয়া দরকার এই মুহূর্তে? কারণটা হলো, এখন সোশ্যাল মিডিয়াতে আগে মানুষ সবচেয়ে বেশি ফোরামে অ্যাক্টিভ থাকতো, এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। তাহলে আপনি যদি কোনো পোস্ট শেয়ার করেন এবং পোস্টটা যদি কোয়ালিটি হয়, মাঝে মাঝে কোনো পোস্ট তো আপনি নিজেই দেখেন কয়েক লক্ষবার ভিউয়ার্স হয়েছে অথবা কয়েক লক্ষ শেয়ার হয়েছে। ওকে, আমার কথা হলো এটা না, আমরা সোশ্যাল মিডিয়াতে আনবো অর্গানিক লাইক এবং অর্গানিক লিঙ্ক বিল্ডিং, যেটা বলা হয় যে সোশ্যাল মিডিয়া থেকে অর্গানিক লিঙ্ক বিল্ডিং হয়। কারণটা হলো সোশ্যাল মিডিয়া যদি কোনো লিঙ্ক শেয়ার করেন, সরাসরি লিঙ্ক শেয়ার করা যায়, এতে কোনো বাধা বিপত্তি থাকে না, প্লাস ওই লিঙ্ক থেকে ভিউয়ার্স আসে। আর যদি এর লাইক কমেন্টসগুলো গুগল অ্যালগোরিদম অনুযায়ী এখন দেখা হয় যে কতগুলো লাইক হলো, কতগুলো কমেন্টস হলো একটা পোস্টে, সেটা এটা কীরকমভাবে দেখা হয় আমি যদি ইউটিউবের ক্ষেত্রে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। আমি ইউটিউবের এই ভিডিওটাতে গেলাম, এত বিশাল ভিউয়ার্স অলরেডি হয়ে গেছে 3 লাখের মতো। আচ্ছা, যেমন ফেসবুকে আপনি দেখেন, ফেসবুক কমেন্টসটাই আছে 1708-এর। তার মানে গুগল অ্যালগোরিদম প্রত্যেকটা ফেসবুক কমেন্টসকে বোঝাতে প্রাধান্য দেয়, ফেসবুক লাইককে বোঝাতে প্রাধান্য দেয়। ঠিক আছে, এবং আদার্স এঙ্গেজমেন্টগুলোও দেয় এবং দেয়। ঠিক আছে, তারা আমার কথা হলো আপনারা এমন কিছু করবেন যার মাধ্যমে এঙ্গেজমেন্ট বাড়ে, যেখান থেকে ভিউয়ার্স আসে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা ফেসবুকে আচ্ছা, আমি বাধ্য হয়ে চ্যাট লাইন অফ করে দিলাম। চ্যাট লাইন অন রেখে কাজ করা যায় না। ঠিক আছে, আপনারা নিজেরাই দেখেন, আরও একজন। ঠিক আছে, চ্যাট লাইনটা অফ করে দিলাম কাজের ক্ষেত্রে। প্রচুর ঘুম আসে দেখে একটা পিকচার আপনাদের সামনে তুলে ধরছিলাম, দেখি অনেকেই কমেন্টস করছে। আচ্ছা, যাই হোক, এরপরে আসি গুগল প্লাস। আমি শুধু বলে যাব, কিন্তু দেখানোর বা করার দায়িত্ব আপনাদের। তার ভিতরে প্রথমে হলো গুগল প্লাস থেকে আপনি প্রচুর পরিমাণ ইউএস ভিজিটর টার্গেট করতে পারবেন। টুইটার এবং লিঙ্কডইন থেকে আপনি জব কালেক্ট করতে পারবেন, লাইক ফাইবার বা অন্য কোনো টাইপের, যেমন ফাইবার পিপল পার আওয়ার শেয়ারিং করে। ভিমিওতে ভিডিও শেয়ার করতে পারবেন, ইনস্টাগ্রামে পিকচার শেয়ার করতে পারবেন, ইস্টাম্বুল আপনে লিঙ্ক বিল্ডিং বা আপনি সরাসরি বুকমার্কিং করতে পারবেন, ঠামলারও বুকমার্কিং করতে পারবেন এবং রেডিটও বুকমার্কিং করতে পারবেন, যেখান থেকে অর্গানিক। কিন্তু আপনি একটা কথা বলে দেই, যেখানেই লিঙ্ক দেন, যেখানেই লিঙ্ক শেয়ার করেন, সেখানে যদি লাইক কমেন্টস বা শেয়ার বা ভিউয়ার্স না আসে সেই লিঙ্কে ক্লিক করে, তাহলে ওই লিঙ্কটা স্প্যামিং লিঙ্ক হিসাবে কাউন্ট করবে গুগল। ওকে, আমার কথা হলো আপনি যা মন চায় করেন, কিন্তু সেটা না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, যদি পারেন এদের যে ওয়েবসাইটের এসইও শুরু করবেন এবং তার সোশ্যাল শেয়ারিং রাখবেন, সেই ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি না দিয়ে আপনারা যদি পারেন আগে কোনো একটা ব্লগ সাইটে কোনো ভিজিটরকে নেন, তারপরে তাকে মেন সাইটে নেন। ঠিক আছে, তাহলে আমার মতে সেটা সবচেয়ে ভালো হয়। ফেসবুকে কিছু টুলস আছে যার মাধ্যমে আপনি লাইক ইনক্রিজ করতে পারবেন, এবং কিছু টুলস আছে যার ভিতরে
আপনি গ্রুপে মেম্বার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমার এই টুলসগুলো পেইড ভার্সন, এই কারণে আমি দেখাতে পারবো না, কারণ আমি আগেও বলছি এখনও বলি কোনো কোনো ইনস্টিটিউট আমাকে পে করে, যার কারণে আমি আপনাদেরকে চাইলেও অনেক কিছু মিস করতে পারি। আর আমার টিউটোরিয়ালগুলো যারা দেখেন তারা অলরেডি জানেন যে 60% জানা যায় এবং বাকি 40% আপনাকে নিজের কর্তব্যবোধ বা নিজের চেষ্টা থেকে বা নিজের ট্যালেন্ট থেকে শিখতে হবে। ঠিক আছে, আপনি সাপোজ আমি একটা উদাহরণ দিলাম যে আমি একটা গ্রুপে গেলাম যে ড্রেসিং রেসিপি, আই মেড দ্যাট রেসিপি, এটাতে গেলাম, আমি কোনো রেসিপির পোস্ট শেয়ার করব। ঠিক আছে, সরাসরি যদি আমি একটা পোস্ট শেয়ার করি, আমার কোনো একটা ক্লায়েন্টের পোস্ট শেয়ার করি, তাহলে রেসিপি টাইপের একটা কাজ আমি করতেছি এবং সেটা থেকে আল্লাহ তাআলার ইচ্ছায় অলরেডি ভালো একটা ইনকাম করে ফেলছি। যেমন আমার ভিডিওতে র্যাঙ্কিং আছে, তার মানে র্যাঙ্কিং থেকে নেই, কিছুই লিখলাম না, কুকে বার্গার। ফার্স্ট পেজে আছে, অনেক শর্ট কিওয়ার্ড। জাস্ট আমি একটা পোস্ট শেয়ার করলাম, আমি জানি না আপনারা কিভাবে শেয়ার করেন। পোস্টটা শেয়ার করার সাথে সাথে আমি একটা সিম্পলি লেখা লিখবো, যে লেখাটা কেউ দৃষ্টি আকর্ষণ করবে। ঠিক আছে, আর রেস্টুরেন্টের বার্গার, যারা ইংলিশ জানেন না তাদের কথা বলি। আমি যেমন ইংলিশের কয়েক লক্ষ বানান ভুল করি, আমি আমার টেকনোলজি ইউজ করে এই বানান ভুলগুলো সংশোধন করে থাকি। ঠিক আছে, যদি আপনারা টেকনোলজি ইউজ করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, কারণ কাজ করার ক্ষেত্রে ইংলিশ বলতে পারাটা ভালো, বাট লেখাটা অনেকেরই ভুল হয়। যেমন আমার কয়েক লক্ষ বানান দেবেন, কয়েক লক্ষই ভুল হবে, একটাও ঠিক রাখা হবে না, কারণ সময় নেই। ঠিক আছে, আপনি যদি নিজে জানেন যে কিভাবে আপনার বানান ভুলটা ঠিক করা যায়, সেটার ওয়েটা যদি আপনি বের করে নিতে পারেন তাহলে তো ভালো। যেমন আমি গুগলে লিখি, আমার কোনো বানান ভুল হলে সেখান থেকে অটো কারেক্ট হয়ে যায়। ঠিক আছে, তাই আমি আর ইয়াতে লিখি না। আচ্ছা, হয়তো আমার কোনো কারণে যাই হোক, এটা বানান ভুল না, এখানে সম্ভবত সেন্টেন্স ভুল আছে, আমার ইয়েটা কাজ করতেছে না এই মুহূর্তে। যাই হোক, কাজ না করলেও সমস্যা নেই। যে আমি দেখতে চাইছি নাও ইউ ক্যান make a restaurant and burger at home. Do you try at home? Follow the instruction. ঠিক আছে, এটা আমি শেয়ার করলাম। শেয়ার যখন করব, একটা পোস্ট আমি শেয়ার করব, যদি আমার এই পোস্টটা শেয়ার হয়, হ্যাঁ অ্যাডমিন পারমিশন নিছে। এখন কথা হলো, যখন আমি এখানে যে কটা লাইক দেখবো, লাইকগুলোতে আমি নিজে লাইক করে আসবো। ঠিক আছে, তাহলে কি হবে, আমার পোস্টটা যখন শেয়ার হবে বা আমার প্রোফাইলটা যখন এরা দেখতে চাবে, তাদের নিজেদের পোস্টগুলো দেখার পর নিজেরা দেখতে যাবে, তারাও এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করবে। আমি লাইক দিয়ে চলে আসলাম, জাস্ট আমি একটা পোস্ট সহকারে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনি পোস্টগুলো শেয়ার করবেন। কারণ ফেসবুকের এখন মুহূর্তে যে অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদম অনুযায়ী যদি আপনাকে কাজ করতে হয়, তাহলে আপনি নিজে যাদের এঙ্গেজমেন্টে থাকবেন, শুধু তাদের নোটিফিকেশনই আপনার কাছে আসবে। ঠিক আছে, অন্য কেউটাই আসবে না। তাহলে আমাকে কি করতে হবে, এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে হবে। ওকে,
এবার টুইটারে যাই। টুইটারে যদি যাই, আমার সেম কাজ করব। আমি যে পোস্টগুলো করব, পোস্টগুলো একটু অন্যভাবে করবেন। সেটা হলো টুইটারে শেয়ার করবেন, লিঙ্কিং করে দেবেন। যেখানে আপনি কাজ করেন, যে ওয়েবসাইটে কাজ করেন, তার সাথে শেয়ার করে দেবেন। যখন এর মানে কি কোয়ারা, এখানে আপনি ক্লিক করেন, তাহলে কি হয় দেখেন। আমি আপনাদের আমারই একটা কাজ দেখেন, তাহলে সবচেয়ে ভালো হবে আপনি কিভাবে ভালো করতে পারবেন। ঠিক আছে, গুড কোশ্চেন, লাইক দ্যাট। ঠিক আছে, মিনিমাম 1 to 5, ঠিক আছে, 100 ভিউয়ার্সে। ঠিক আছে, অ্যান্ড দেখেন সেমলি আমি কিন্তু আমার নিজের চ্যানেলের লিঙ্ক দিয়েছি। আপনি যদি চান আমার চ্যানেল থেকে আসতে পারেন। এটা হলো আমার চ্যানেলের ব্যাকলিঙ্ক করা হয়েছে। ঠিক আছে, এবং আমি প্রপারলি খুব ভালোভাবে করা হয়েছে, তাকে খুব ভালো করে আগে বলেছি এবং লাস্টে আমার মার্কেটিং বলা হয়েছে। ঠিক আছে, এবং দেখেন এখানে কন্টেন্ট শব্দটাকে বোল্ড করে দিয়েছি। এখানে আমার হিন্দি কন্টেন্ট, যাতে উনি আমার এই পোস্টটা পড়ে। অলরেডি ভিউয়ার্স 9 জনের ভিতরে 9 জনই আমার। ঠিক আছে, এরকম আপনি যেখানেই পোস্ট করেন না কেন সেখানে ভিউয়ার্স হতে হবে। এক্সকিউজ মি, মাফ করবেন, একটা ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ বলো। না না, আজকে তো ক্লাস হবে না, অফিস তো বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে নোটিশ পাইছো না তো সবাই, 10 তারিখ থেকে বন্ধ। হ্যাঁ 25 তারিখ, 26 তারিখ থেকে ক্লাস শুরু হবে। যদি 26 তারিখ তোমাদের ক্লাস থাকে তাহলে 26 তারিখ ক্লাস। এই 15-16 দিন বন্ধ। ঠিক আছে, আমার কিছু করার নেই, এবার অফিস থেকে বন্ধ দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। না, আচ্ছা, এটা হলো একটা এঙ্গেজমেন্ট। আমি সেটাই বলছি যে টুইটারে সবসময় চেষ্টা করবেন আদার্স ওয়েবসাইট থেকে শেয়ার করতে, এবং আপনি এখানে দেখবেন যে ফলোয়ার্স ডে বাই ডে বাড়বে। আমি অতভাবে ইয়াতে ট্রাই করি না, আমি যতটুকু ফলোইং করি, যারা আমার পোস্ট দেখে ভালো লাগে তারা নিজেরাই আসে। ঠিক আছে, এবং দেখেন আমি এখানে অন্য পোস্টগুলো করি, অন্য পিকচার দিয়ে পোস্ট করি যাতে ভালো। ঠিক আছে, আর এরপরে যদি যাই পিন্টারেস্টে, যদি যাব পিন্টারেস্টের বোর্ড সিস্টেম, এখানে বোর্ডগুলো তৈরি করা যায় এবং সরাসরি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া যায়। সরি, এডিট করলাম কেন, সরাসরি লিঙ্ক দেওয়া যায়, যার মাধ্যমে আপনি ডু ফলো ব্যাকলিঙ্ক দেয় একটা। যেমন আপনি নোটিফিকেশনে যদি যান, আমার নোটিফিকেশনে দেখেন যে যারা আছে একটু দেখে নিই। ঠিক আছে, যে ফ্রেন্ডস মেসেজ দিয়েছে। আর এখান থেকে যে দুভাবে পিন আপ করা যায়, এখানে যদি দেখেন আপনি, আমি ইউটিউবের দেয়নি, এটার পোস্ট এখানে শেয়ার করেছি। এখান থেকে যদি আমি এটাতে যাই, আমার একটা পোস্ট, কোনো একটা কুকিং ভিডিওর একটা পোস্ট, দেখেন 421 বার ভিউ হয়েছে এই ভিডিওটা, এবং এখান থেকে প্রচুর পরিমাণ ভিউয়ার্স হয়। যেখানে হলো আমি এমনভাবে একটা এমবেডেড কোড ইউজ করছি যে ভিডিওটা, আর এটা হচ্ছে পিওর ব্যাকলিঙ্ক। যেমন রিডাইরেক্ট, এখানে ক্লিক করেন, সরাসরি ভিউয়ার্স ঠিক ওই পজিশনে কি করতে হবে সেই অবস্থানে ভিডিওটা চলে যাবে। আমি এইভাবে আপনাদের কাজ করতেছি যাতে একটা ইউজার কখনো প্রবলেম না হয়। ওকে, পিন্টারেস্ট চলে গেল। এরপরে স্টাম্বল আপনে যদি আমি সাইন ইন, ফেসবুক দিয়ে আমি সাইন ইন করি, সবচেয়ে ভালো হয়, ইজিতে সাইন আপ করা যায়। এবং রেডিটে যদি যাই, প্রোফাইলে যদি যাই, দেখেন 15টা কমেন্টস আছে। আমি তো ওইভাবে অত অ্যাক্টিভ না, কিন্তু যেখানে কমেন্টস করি দেখেন মোটামুটি ভালো কমেন্টস আসে। কিন্তু আপনাকে এঙ্গেজমেন্ট জানতে হবে এবং কীভাবে আপনি সলভ করবেন তার উত্তর খুঁজে বের করতে হবে। ঠিক আছে, যে এতগুলো এইভাবে কাজগুলো করতে হবে। আপনি লিঙ্কগুলো কীভাবে শেয়ার করবেন না করবেন যেটা খুঁজে বের করেন। এখানে কিছু সাব এডিট আছে, সাব এডিট থেকে আপনার টার্গেট যে বোর্ড বলবো না, সাব রেডিট আছে, সাব রেডিটগুলো খুঁজে বের করতে হবে, সেখানে পোস্টটা শেয়ার করতে হবে, সেখানে ফ্রেন্ডদের এঙ্গেজমেন্ট রাখতে হবে, তাদেরকে উত্তর দিতে হবে, তাহলে সবচেয়ে ভালো ফিউচার আসবে আপনার কাছ থেকে। ঠিক আছে, আমি যদি আমার প্রোফাইলে যাই, সেটিংসে যাব, এখান থেকে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু করা যায়, এটা বলে বোঝাতে পারবো না। সেখান থেকে যদি যাই, প্রোফাইলে যাই, তাহলে প্রোফাইলে গেলে দেখতে পাবেন যে আমি মূলত এখানে কি করেছি। আর ইস্তাম্বুল আপন সম্বন্ধে যদি কেউ খুব ভালো জানেন, ইস্তাম্বুল আপনের উপরে প্রচুর কাজ পাওয়া যায় যদি তার প্রত্যেকটা সেটিং জানেন। আপনি লক্ষ্য করেন যে আমার এখানে যে ভিউয়ার্স, এখানে 2টা ভিউয়ার্স কাউন্ট হয়েছে, এখানে 209 জন ভিউয়ার্স কাউন্ট হয়েছে। ঠিক আছে,
এখন এভাবে ডে বাই ডে আপনাকে ইনক্রিজ করতে হবে যে এটা কিভাবে কাজ করা যায়, ঠিক আছে? কারণ আমি তো আপনাদেরকে কাজ করে দেখাতে পারবো না, বাট আমি আপনাদেরকে এটা পারবো যে আপনাদের কিভাবে কাজ করবেন এই ধারণাটা দেওয়া, ঠিক আছে? এরপরে যদি যাই তাহলে যাব হলো লিঙ্কডইন। আমি এই মাত্র 10 থেকে 20 মিনিট বা 30 মিনিটের একটা টিউটোরিয়াল, বাট আমার সোশ্যাল মিডিয়ার উপরে ইনস্টিটিউটে ক্লাস হয় 4টা, যেটাতে 8 ঘন্টা ক্লাস থাকে এবং ফুল একটা ফিচার থাকে যার মাধ্যমে যে কেউ ইজিলি সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট হতে পারে। কারণ অর্গানিক লিঙ্ক বিল্ডিংয়ে কী পরিমাণ সোশ্যাল মিডিয়া থেকে আসে তার বাস্তব একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। যেমন আমি আপনাকে গুগল শর্ট অ্যানার ইউজ দেখাই, যেখানে আমি গুগল শর্ট অ্যানারে গেলাম। এখান থেকে যদি যাই, দেখেন আমার এই একটা পোস্ট, সেই পোস্টের ডিটেলসটা যাই, 73টা ক্লিক আসছে। ফেসবুক ইভেন্টস, এটা তো আমাদের বাংলাদেশ থেকে, বাট এটা ইউএসের একটা ক্লায়েন্টেরই কাজ করা। এরপরে যদি যাই আরও সামনের দিকে যদি যাই, যেমন এটাতে 139টা ক্লিক আছে, এটাও 121টা ক্লিক আছে, এটাতে 200 সামথিং ক্লিক আছে। আমি জাস্ট ডিটেলসে যাব যে একটু দেখবো। 68 টোটাল ক্লিক, 73 ইউএস, 68 139 টোটাল ক্লিক, 67 ইউএস, রাশিয়ান ফেডারেশন 22, ঠিক আছে? দেখেন যে এরপরে বাকিরা যেটা আছে সেটা হলো আমার ইন্ডিয়া, মালয়েশিয়া, এই বাংলাদেশ। 121 টোটাল ক্লিক, 90 ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া 2, বাকিরা বাংলাদেশ, ঠিক আছে? ওকে, এরপরে যদি যাই 202 ক্লিক, 149 ক্লিক হাইয়েস্ট, এটা ইউএসএ। তার মানে আমি সবচেয়ে বেশি ভালো বা আমার টার্গেট যেটা থাকে সেটা হলো ইউএস ভিজিটর ট্রান্সফার করা, ঠিক আছে? যেখান থেকে অর্গানিক লিঙ্কে আমি আমার একটা লিঙ্ক পোস্ট শেয়ার করলাম, সেখান থেকে ভিজিটর আসলো কিনা এটা জানা সবচেয়ে ভালো হলো এটা, ঠিক আছে? এটা হলো হাউ, যদি ইফ ইউ ওয়ান্ট টু বাই তাহলে এই ওয়েবসাইটটাতে সে ক্লিক করবে। তারপরে এটার ডিটেলসটা দেখি, 7 জনে বাই করতে চাইছে, ঠিক আছে? 2 জন পরের দিন, এবং ওই 7 জনই ইউনাইটেড স্টেট। আমি আপনাদেরকে এটা ভাবে কাজ করতে বলছি যে আপনি জেনে নেন কোথা থেকে ভিজিটর আসে। আচ্ছা, অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ওভাবে অ্যাক্টিভ না থাকার কারণে, শরীর অসুস্থতার কারণে প্রবলেম ছিল, তাই অনেক ফ্রেন্ড রিকোয়েস্টও থাকতে পারে, তাদের সকলকে অ্যাকসেপ্টও করা হয়নি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমার কথা হলো এখানে অনেক গ্রুপ আছে, একটু দেখেন, পিপল, জবস, কোম্পানি অ্যান্ড মোর, এখানে যা আছে সেগুলো খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে করে আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, কাজ কেউকে শিখাবে না, আপনি নিজের তাগিদে যদি নিজে কষ্ট করেন তাহলে পারবেন। আর সবার সোশ্যাল মিডিয়ার শেষে আপনাদের কাজ দিয়ে দেব, যদি আপনারা কাজ পারেন। যেমন আমি যদি লুমেক্সের গ্রুপে যাই, কেউ খুঁজে বের করে আমাকে দেখাবেন, এটা হলো আপনাদের কাছে। আমার এটাতে স্পেশালি বেসগুলো, সেটার কারণে এটা থাকে সিক্রেট। সেখানে আপনি গিয়ে দেখবেন যে আমি চাইলে কোনো একটা ফ্রেন্ড রিকোয়েস্টকে অ্যাড করতে পারি, এবং উইদাউট স্প্যামিং ছাড়া বা কোড ছাড়া। আপনাদের চেষ্টা করবেন যে সকলে খুব সুন্দরভাবে একটা গ্রুপ তৈরি করবেন, যে টপিকের উপর সেই টপিক তৈরি করে সেখানে খুব ভালো করে আপনি সেটা পোস্ট করে আমাকে একটু দেখাবেন, দেখি যদি ভালো কেউ থাকে তাহলে তাকে অবশ্যই চান্স হবে আমার সাথে, ঠিক আছে? আপনাদের সকলকে ধন্যবাদ, সবাইকে ঈদের আগে আগাম ঈদ মোবারক। আমি ঢাকাতে আছি, যদি আপনাদের কেউ কখনো প্রবলেম হয় বা আপনারা কখনো চেষ্টা করেন কোনো প্রবলেমে পড়েন, আমার সাথে স্কাইপ দিতে আসবেন। আমার স্কাইপ আইডিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, NAYAM_TALUKDET, ঠিক আছে? আসবেন।
আচ্ছা, টামলারটা একটু লাস্টের কথা বলে দেন, যে টামলারটা দেখাই, টামলারটা কি আসলে, যে অনেকে এখান থেকে আপনি দেখেন টেক্সট, ফটো, কোড, লিঙ্ক, সেট যা কিছু চান সেটা তৈরি করতে পারেন। প্লাস আপনি এখান থেকে এক একটা ব্লগ সাইট তৈরি করতে পারবেন, যেখান থেকে ব্লগ সাইট তৈরি করতে পারবেন। এত লাইক হয়েছে, একটু দেখেন, এত লাইক হয়েছে, এত ফলোইং হয়েছে, ঠিক আছে, এত পোস্ট হয়েছে, 13 পোস্টে 26 লাইক, তার মানে 2টা করে লাইক আছে। সেম এখানেও আপনি কেউ যদি পোস্ট হয় তাকে সরাসরি একটা করে লাভ দেন, লাভ দিলে আপনি একটা করে নোটিফিকেশন যাবে। সিম্পলি নোটিফিকেশনগুলোর থেকে আপনি অনেক ভালো কিছু আসতে পারেন, ঠিক আছে। ওকে, সকলকে ধন্যবাদ। টামলার সহকারে যে কোনো কিছুতে যদি জানার ইচ্ছা থাকে সেটা। আর সবার লাস্টে একটু বলে দেই আবারও, সবসময় কাজের ফাঁকে চেষ্টা করি যে কাজ করতে, যেহেতু 8 মান্থ 10 মান্থের মতো হলো প্রায় ফ্রিল্যান্সিংয়ের কেরিয়ার, এত ইনকাম আছে। প্লাস যদি এই অ্যাট দিস মুভমেন্ট প্রথমে তো কিছু থাকে না, ইনকাম তো আমার লাস্ট 3 or 4 মান্থ খুবই ভালো, এর আগ পর্যন্ত একটু কম। এতগুলো জব রানিং আছে, 1 2 3 4, ঠিক আছে, 5টা জব রানিং আছে এখনও। যে পরিমাণে ক্লায়েন্ট আমাকে চাপে, তাতে যদি আমি ইচ্ছা করি আর অনেকগুলো জব দিতে পারি, কিন্তু সময় স্বল্পতার জন্য হয়ে ওঠে না কাজ নেওয়া, কারণ সব ক্লায়েন্টের কাজ করা যায় না, ঠিক আছে। ওকে, আপনারা ভালো থাকবেন, ভালো করে পোস্ট করবেন, চেষ্টা করবেন এভাবে সোশ্যাল মিডিয়ার জব বা এসইওর জবগুলো বের করতে। এইভাবে সার্চ করবেন, সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করবেন। যদি কেউ সোশ্যাল মিডিয়া দিতে, কেউ যেমন আর্টিকেল রাইটার, কন্টেন্ট ক্রিয়েটর, ভার্চুয়াল, ঠিক আছে, এইভাবে। যেমন আমি আপনাকে বলি, আমি অনেক কাজ আছে যেটা হচ্ছে এই পোস্ট দেখে দেখে শিখি। আপনারা চেষ্টা করুন পোস্ট দেখে দেখে অনেক কাজ শিখতে, ঠিক আছে। যেখানে সে অনেক সময় অনেক কিছু সাইট বলে দেবে, যে সাইটগুলো, যেমন আমার কিছু সাইট আছে, সাইট হেল্প করে যে আমার যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেগুলো আমি একসাথে অ্যাড করছি, একটাতে পোস্ট করবো, সবগুলোতে পোস্ট হয়ে যাবে, এরকম টাইপ। মানে আপনার মাথায় যেটা আসবে যে আমি এটা করতে পারলে মনে হয় আমার ভালো হতো, সেটাই খুঁজে বের করবেন, দেখি পারেন কিনা। ওকে, আল্লাহ হাফিজ।